এসআইআর আতঙ্কে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা। মঙ্গলবার থেকে রাজ্যে শুরু ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন। কোচবিহারের দিনহাটার বুড়িরহাট এলাকায় বাসিন্দা খৈরুল শেখ বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। অভিযোগ, ভোটার তালিকায় নামের বানান ভুল থাকায় বছর 63-র খৈরুল আতঙ্কে ছিলেন। জেলার মহারাজ জিতেন্দ্র নারায়ণ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন তিনি। ঘটনাস্থলে যান কোচবিহারের জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অভিজিৎ দে ভৌমিক। মন্ত্রী উদয়ন গুহকে আহতের বাড়িতে যাওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উদয়ন, তুমি আছো? তুমি জানো তোমার দিনহাটায় একজন আজকে বিষ খেয়েছে? এনআরসির বিরুদ্ধে ওনার বাড়ি যাবে ফিরে গিয়ে। কি বলে হবে এসআইআর নাকি? আমার নামের গন্ডগোল তো, তাই বিশ্বে। কিসের ভয় ছিল আপনার? ওই এসআইআর ভয়। একলা একলা কাউ নাই, মোর ভাই ভাবি কাউ নাই, ওই যে মানে ভয়ের কারণে টেনশনে। এই যে ব্যক্তি, তার নাম খৈরুল শেখ। তবে 2002-এর যে এসআইআর লিস্ট রয়েছে সেই লিস্টে দেখা যাচ্ছে তার নাম খৈরুল শেখ। আর যার ফলেই কিন্তু তার মধ্যে একটা আতঙ্ক তৈরি হয় যে তার নাম বাতিল হতে পারে। ভারত বাংলাদেশ সীমান্ত এই জেলায় সীমান্তবর্তী এলাকার মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি হচ্ছে এই এসআইআর নিয়ে। এসআইআর নিয়ে মানুষের মনে আতঙ্কের সৃষ্টি হয়েছে বলে দাবি তৃণমূল নেতৃত্বের। সত্যি মানুষ যে উদ্বিগ্নে রয়েছে তার নগ্ন চেহারা প্রকাশিত হলো। পরপর দুটো ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে কিভাবে এসআইআর মানুষকে হরণ করে নিচ্ছে। এসআইআর একটা ভয়ঙ্কর রকমের আতঙ্ক তৈরি করছে এবং যেভাবে প্যানিক তৈরি করে এসআইআর এর রিপ্রেজেন্টেশন হলো কয়েকদিন ধরে বিজেপির পক্ষ থেকে তাদের নির্বাচন কমিশন যেটা করছে, এতে মানুষ সত্যিকারই আতঙ্কিত হচ্ছে। এবং এসআইআর শুরু হতেই আতঙ্কের বাতাবরণ মানুষের মধ্যে। ইতিমধ্যেই আতঙ্কে আত্মহত্যা করেছেন পানিহাটির বাসিন্দা প্রদীপ কর। এরপরেই আত্মহত্যার চেষ্টা আরও এক প্রৌঢ়ের। কিন্তু একের পর এক যদি এই ধরনের ঘটনা ঘটে তাহলে সেই দায় কার? ক্যামেরায় সৌমেন্দু মজুমদারের সঙ্গে রাজা সাহা ও শশীকেশ রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।